Hainoi National Highway 208 namjagai tongmani bagi jungjalok kalaijak Dharmanagar Pochim Ichailar shore amsaini lukurok aboni bagi no karak sholol harka sulaika amsaini lukurok Party mungnotu amsini lukurok ofsal samroka bisik thamromai a amsai lahar kotor sunamjak tongmani bagi belai kheno jungjalok laijak a party mungnotu waire waino kuso ojamarokno sajaka fiaba tinia khana hene lairoi tongkha hane aboni bagi no kokti sholol harka sulaika amsini lukurok Abahikino party mungnotu kuso ojamarok party mungthayo phai sokbaya hanke lahar kasu morosoin harjakla khani tapno muraka amsini lukurok বাগবাসা বিধানসভার অন্তর্গত পশ্চিম ইসলালচরা গ্রাম পঞ্চায়েতে 2 এবং 3 নং ওয়ার্ডে প্রায় 20 পরিবারের কৃষি জমি এনএইচআই ডিসিএল রাস্তার কারণে ওনারা কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছেন। এই রাস্তার কারণে মানুষের প্রায় 20 কানির মতন জায়গা জলের তলায় পড়ে আছে আজ 3 বছর ধরে। তাই এলাকার জনগণ আজকে পথ অবরোধে শামিল হয়েছে। ওনারা বিগত দিন এনএইচআই ডিসিএল এর কাছে ওনারা দরখাস্ত দিয়েছেন, ওনাদের কাছে গিয়ে ওনারা প্রতিবাদ জানিয়েছিলেন। পরিশেষে ওনারা একটা লিখিত উত্তর ত্রিপুরা জেলার ডিএম মহোদয়ের কাছে একটা লিখিত পিটিশন দিয়েছেন। ওরা দিয়েছেন। পরবর্তী সময়ে কোনো সুরাহা ওনাদের কাছ থেকে আসেনি। তাই আজকে পুনরায় ওনারা আজকে পথ অবরোধে শামিল হয়েছেন। আমি এলাকাবাসী হিসাবে আমাদের উত্তর ত্রিপুরার সম্মানীয় ডিএম ম্যাডামকে আমি অনুরোধ করব, এই এলাকার প্রায় 20-25 ফ্যামিলি মানুষের কৃষি জমি, ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে শামিল হয়েছেন। আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই, যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে এবং বিশেষ করে এই রাস্তাতে যে ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি, যার কারণে মানুষ আজকে কৃষি জমি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো আমাদের অফিসিয়াল লোক যতক্ষণ বলছে না যে পথ অবরোধ তুলে নেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ থাকবে। আমাদের পথ অবরোধটা সকাল 7টা থেকে অবরোধে সবাই সামিল হয়। এখন পর্যন্ত ওনারা কেউ আসেননি। আজ থেকে 10-12 দিন আগে যখন পথ অবরোধ হয়েছিল ওনারা এসেছিলেন। ওনারা এসে বলেছিলেন যে আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব কি হবে এই রাস্তার বিষয়ে ওনারা বলেছিলেন। তো পরবর্তী সময় ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা রেসপন্ড দেননি বা ফোন ধরেননি। ওনারা ম্যাডামের কাছে ওনারা একটা লিখিত আমাদের জেলা সভাধিপতির মাধ্যমে দেওয়া হয়েছিল। ওনারা দিয়েছিলেন একটা দরখাস্ত, এটার কোনো আমরা রেসপন্স পাইনি। তাই পুনরায় ওনারা আজকে পথ অবরোধে শামিল হয়েছে। আমরা সবাই এই রাস্তা অবরোধে আমরা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করব। এটা পশ্চিম ইসাইলালচরা গ্রাম। ব্যুরো রিপোর্ট, জেনি খরাং।